বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা ও অর্থনীতির সমীকরণ রাতারাতি বদলে দিতে পারে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বখ্যাত এই নোবেল জয়ী যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়, তবে ভূরাজনীতির টেবিলে আর মাথা নত করে নয়, বরং শিরদাঁড়া সোজা করে চোখে চোখ রেখে কথা বলবে বাংলাদেশ। অর্থনীতির চাকা ঘুরবে বুলেটের গতিতে, আর মেগা ইনভেস্টমেন্টে কাঁপবে পুরো দক্ষিণ এশিয়া। ৮৬ বছর বয়সী এই নোবেলজয়ী বাংলাদেশের রাষ্ট্রপতি হলে ভারত কিংবা প্রতিবেশী কোনো দেশ আর চোখ রাঙিয়ে তাদের নিজেদের সিদ্ধান্ত বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে পারবে না। কারণ ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ইমেজ বিশ্ব কূটনীতিতে এক বিরাট ঢাল। বিশ্ব শান্তি, জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার যে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা রয়েছে, তা বাংলাদেশকে কোনো পরাশক্তির মুখাপেক্ষী না বানিয়ে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতির চর্চার সুযোগ দেবে। বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ পাবে অভূতপূর্ব স্বস্তি। নোবেল বিজয়ী ইউনূসের ব্যক্তিগত প্রভাব এবং বিশ্বব্যাংক, IMF, ADB সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে তার গভীর সম্পর্কের কারণে ঋণ পরিশোধে পাবে বিশেষ সুবিধা। সুদের হার হ্রাস এবং দীর্ঘমেয়াদী রিশিডিউলিংয়ের পথে সুগম হবে। উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশকে ঋণ পরিশোধের জন্য কেউ আর অহেতুক চাপ সৃষ্টি করতে পারবে না, বরং সহজ শর্তে বড় অঙ্কের নতুন অর্থনৈতিক প্যাকেজ পাওয়া যাবে সহজেই। শুধু তাই নয়, বিনিয়োগের জন্য বিশ্ব মানচিত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে বাংলাদেশ। সিলিকন ভ্যালি থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার শীর্ষ টেক ও ম্যানুফ্যাকচারিং জায়ান্টরা বাংলাদেশে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে আত্মবিশ্বাস পাবে। ইউনূস ব্র্যান্ড মানেই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে এক শতভাগ নিরাপদ ও নির্ভরযোগ্য নাম। এর ফলে দেশের মাটিতে গড়ে উঠবে হাইটেক ইন্ডাস্ট্রি, লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থান হবে এক তরিতে। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং চীনের মতো পরাশক্তিগুলোর সাথে বাংলাদেশ কথা বলবে একদম সমান মর্যাদায়। আন্তর্জাতিক সম্মেলন ও জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ হবে নেতৃত্বের অন্যতম কণ্ঠস্বর। বিশ্বমঞ্চে অনুদান প্রার্থনাকারী কোনো দেশ নয়, বরং অর্থনৈতিক মডেল তৈরি করা এক আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাবে বাংলাদেশ। আন্তর্জাতিক ভূরাজনীতির দাবা খেলায় বাংলাদেশ তখন আর কোনো চালের শিকার হবে না, বরং বাংলাদেশ নিজেই হবে এক দক্ষ খেলোয়াড়। বঙ্গভবনের চেয়ার থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর জোর আলোচনা চলছে কে হবে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। এই দৌড়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা সহ সম্ভাব্য বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা কল্পনা চললেও সবচেয়ে জোরালো আলোচনা যার নাম ঘিরে, তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সংকটকালের কাণ্ডারি হিসাবে যিনি ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলেছিলেন, তিনি কি তবে এবার বসতে যাচ্ছেন বঙ্গভবনে, নাকি শেষ মুহূর্তে আসবে নতুন কোনো চমক? সেটা এখন দেখার বিষয়। দর্শক, শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে 23তম রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান? জানান কমেন্টে।